তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এটা হলো 12.2 এর 3 নাম্বার অঙ্ক, ক্লাস 10 এর 12.2 এর 3 নাম্বার। কি আছে এখানে? একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি। 5 মিনিটে ওই ঘড়ির কাঁটা দিয়ে আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমি একটা ঘড়ি আঁকছি, কেমন? এই ঘড়িটা এটা হলো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটার দৈর্ঘ্য কত? 14 সেমি। তো মিনিটের কাঁটাটা 5 মিনিটে কত করবে? যেমন এখান থেকে মনে করো কত, এই জায়গাটা হলো 5 মিনিটে, তাহলে এই জায়গাটা 5 মিনিটে এখান থেকে এখানে আইলো, ঠিক আছে? এই জায়গাটা আইলো, তাহলে এই জায়গাটা আইলো, তাহলে এই যে জায়গাটা হলো এর আবৃত অংশ কোনটা? এটা তো, এটা হলো আবৃত অংশ। তাহলে এটা কি? এটা একটা বৃত্তকলা। এই জায়গাটার ক্ষেত্রফল কত এটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই জায়গাটার ক্ষেত্রফল কত, মানে 5 মিনিটের যে জায়গাটা আসে এটা হতে পারে, বা এখান থেকে এখানে হতে পারে, বা এখান থেকে এখানে হতে পারে, যে কোনো জায়গা দুইটা তো সমান হবে তো। কেমন? সব জায়গাগুলো কি হবে? 5 মিনিটে যতটুকু জায়গা হবে এটা সমান দূরত্ব হবে। কথাটা বুঝা গেছে? এই 5 মিনিটে যে জায়গাটা অতিক্রম করে, এই যে কালো যে জায়গাটা বললাম, এই জায়গাটার ক্ষেত্রফল কত আমাদের এটা নির্ণয় করতে হবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, এটা নির্ণয় করার জন্য তাহলে এটা কি হলো? এটা একটা কি বৃত্তকলা হয়। এটা কি হয়? একটা বৃত্তকলা। আচ্ছা, তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি জানি? বৃত্তকলার ক্ষেত্রফল এটা মনে আছে? দেখুন, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি ছিল মনে আছে নি? থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এটা লিখে রাখো, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কেমন? থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে আমাদের এখানে থিটা বলতে কোনটা? এই যে কোণ, এখানে যে কোণটা উৎপন্ন হলো এটার নাম কি? থিটা। এই কোণটা মানে এখান থেকে এখানে আসার পরে যে কোণটা উৎপন্ন হয় এটার নাম কি? থিটা। তাহলে এই কোণটা কত আমাদের? এটা থিটাটা জানতে হবে। কেমন? আরেকটা জিনিস কি জানতে হবে এখানে? আর মানে কোনটা? ব্যাসার্ধ। এখান থেকে এখানে দূরত্ব। তাহলে ব্যাসার্ধটা তো আমাদের জানা আছে। ব্যাসার্ধটা কত? 14। আমাদের জানা নাই কোনটা? থিটা। ঠিক আছে, তো থিটাটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি এই যে বৃত্তের যে কোণ, এখানে পুরোটা যখন অতিক্রম করে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় মনে আছে নি? 360। তো 360 এর মধ্যে দেখো এখানে এতটুকু জায়গা আছে। কেমন? 360 এর মধ্যে এতটুকু জায়গা আছে। তো 360 যখন কোণ উৎপন্ন হয় তখন আমাদের কত মিনিট হয়? মানে এটা এই যে ঘড়িটা এখান থেকে মনে করো এখান থেকে ঘুরতে 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 আবার এখানে আইলো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন, কত মিনিট হয়? মিনিটের কাটা এখান থেকে এখানে 60 মিনিট। 60 মিনিট, তার মানে 60 মিনিটে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো কত? 360 ডিগ্রি। আমার কথাটা বোঝা তো? তাহলে 60 মিনিটে, তাহলে আবার আমরা 5 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা আমরা নির্ণয় করব। কথাটা বুঝা গেছে নি? আচ্ছা, তাহলে এখানে লেখো 60 মিনিটে 60 মিনিটে উৎপন্ন কোণ সমান সমান 360 ডিগ্রি। কারণ 60 মিনিট মানে পুরোটা যখন ঘুরে মিনিটে কাটাটা তখন যে কোণ উৎপন্ন হয় সেটা কত? 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে উৎপন্ন কোণ কত? এবার 5 মিনিটে উৎপন্ন কোণ কত নির্ণয় করো। 1 মিনিটে উৎপন্ন কোণ সমান সমান কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 60। তাহলে আমাদের কত মিনিটে উৎপন্ন কোণ নির্ণয় করতে হবে? আমাদের 5 মিনিটে। এটা 5 মিনিটে অতিক্রম করছে এখানে, তাহলে 5 মিনিটে উৎপন্ন কোণ সমান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 60 ইনটু কত? 5। এবার এখানে শূন্য শূন্য কাটা যাবে। কেমন? 6 দ্বারা 6 36, তাহলে সমান সমান কত? 5 6 30। তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। তাহলে আমাদের কোণটাও পাওয়া গেল। কোণটা কত ডিগ্রি আছে এখানে? 30 ডিগ্রি। তাহলে আমরা কোণটা পেলাম। কেমন? তাহলে এবার তো ক্ষেত্রফল আরামসে নির্ণয় করতে পারো। যেহেতু কোণটা পাওয়া গেছে ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে। ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো আমরা? এই সূত্রের সাহায্যে। এবার লেখো নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান কি ছিল সূত্র? প্রথম আমরা সূত্রটা লিখি, থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এবার এখানে আমরা থিটার জায়গাতে থিটার মানটা লিখবো। থিটার মানটা কত আছে? 30 আর নিচে আছে কত? 360 গুণ পাই। পাই এর মানটা কত? 7/22 গুণ আর এর মানটা কত ছিল এখানে? 14। কারণ এই যে ব্যাসার্ধটা কত? 14 তো। আর এর মানটা হলো 14। তাহলে 14 কত স্কয়ার আছে না? তো স্কয়ার থেকে আমরা কি লিখবো? দুইবার লিখুন। কেমন? স্কয়ার থেকে কয়বার লিখি আমরা? দুইবার। আচ্ছা, এবার এখানে কাটাকাটি করলে কি আসে দেখো এখানে? এই শূন্য কাটা গেল। কেমন? আচ্ছা,
শূন্য শূন্য কাটা গেল, তারপরে 7 দ্বারা 14 কাটলে কত হয় 2, 7 দ্বারা 14 কাটলে হলো কত 2। এবার নিচে কত থাকে এখানে 3 দ্বারা 36 কাটলে কত 3 12 36। আচ্ছা, আর কাটাকাটি জানি এখানে 2 দ্বারা কত 6। আচ্ছা, তারপরে আবার 2 দ্বারা এটা কাটলে কত 7 দুগুণা 14, আর 2 দ্বারা কাটলে কত হয় 3। আচ্ছা, তাহলে আবার উপরে কত থাকে, উপরে থাকে হলো 7 গুণ কত 22, কেমন 7 এর 22 গুণ করলে কত হয় 7 দুগুণা 14, 14 4, 7 দুগুণা 14 একে 15, কত 154। আর নিচে কত থাকে 3, নিচে থাকে হলো কত 3। এত বর্গ সেমি, এটাই আমাদের উত্তর।